দেখেছেন? অসময়ের তাল এখন চৈত মাসে তাল, ভাদ্র মাসে তাল পাওয়া যায়। এখন চৈত্র মাসে তাল আছে, 12 মাসে তাল। দিদি আসছে নার্সারিতে গেছিল, দেখে যে তালটা তো দিদি তালটা আমার দেন, আমি বড়া করি বন্ধুদের ভিডিও করে দেখাবো। তাই বন্ধুরা আমি তালটা পেকে গেছে, এখন তালটা কীভাবে তালের শ্বাস ছাড়াই তাই তালের একটা আঠি কত বড়, আর শ্বাসও এরকম হয়েছে। এই খোসা কটা ছাড়াই নেবো ভালোভাবে। একটা ছাড়ানো হয়ে গেল। বন্ধুরা তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, তালটাও ভালো করে থেতলে নেব, এভাবে থেতলে নেব, তালটা সেকতে সুবিধা হবে। অনেকে থালের পারেও নেই, আমি ওই ছোট শিলি পারেন না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জল দেব না। তালটা থেতলে থেতলে নেওয়া হয়ে গেছে, আর একটা আটিও নেবো, একটা আটি হয়ে গেছে। এই তালের আটিটাই শেষ ছিল, থেতলানো হয়ে গেছে। এবার ফাইবার দিয়ে সেঁকে নেবো, শিলি করে বন্ধুরা সেঁকে নেবো, সারা পাত্র আর করবো না। তালের বড়া বানাবো। অসময়ের তাল আমার বাবা না খুব পছন্দ হইতো, তাল আমার বাবা প্রত্যেক চৈত্র মাসে তাল নিয়ে এসে বলতো বড়া বানাই দাও। অসময়ের তালের বড়া আমার বাবার ভীষণ পছন্দ ছিল। আমার বাবা তখন আর নেই, তাই তালটা দেখে না খুব বাবার কথা মনে পড়তেছে যে আমরা বড়া বানাই খাবো। আমার বাবা আর খাবে না। এই আটিটা কিন্তু ছাঁকা হয়ে গেছে বন্ধুরা। এই দেখেন একটা আটিতে কতক্ষণ যে শ্বাস, অনেক শ্বাস হয়েছে এক আটিতে, এখন তো 2 আটি বাকি আছে। আর এই আটি আমার নানটু খাবে, এই শুষাই খাবে আমার নানটু। আজকে বন্ধুদের আমার নানটুকে দেখাবো। দেখতে দেখতে একটা আটিও ছাঁকা হয়ে গেছে, আর একটা আটি আছে। এই আটিটা শ্বাস বের করলে হয়ে যায়। আটি কিন্তু আমার ছাঁকা হয়নি এখনো, আর বড় এই শিলি হচ্ছে না, অনেক শ্বাস। এই একটা পাত্রে গামলাতে তুলে রাখছি। 2টো আটি, তালের আটি 2টো আটি ছাঁকেছি, তাই অর্ধেক ছাঁকেছি আটিটা, অর্ধেক ছাঁকাই ভালো। ফাইবারের সময় লাগে না, খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়। ছাল দিয়ে তাল দুধ, তালের পায়েস, তাল ক্ষীর, তারপরে মানে রুটি, তালের পিঠা অনেক রকমের বানানো যায়। তা আমার নতুন চ্যানেল তো বন্ধুরা, আমি এখনো সব রান্না দেখাই পারিনি, আর আমিও অসুস্থ থাকি, বেশি সময় অসুস্থই থাকি। তাই কালকে তো তালের বড়া করবো, তা আজকে সেকে রাখছি। বন্ধুরা আমার সব তাল কিন্তু ছাঁকা হয়ে গেছে। এই 3 আটি হয়েছে, 3 আটির শ্বাস, আর এই আঁশটাই ছোটো তাতে এভাবে নিলে হাতে লাগে না, এটা এভাবে সুন্দর করে শ্বাস বের করে নেওয়া যায়। প্রায় 1 গামলায় হয়েছে তালের শ্বাস, আর কি সুন্দর। আর এর ভিতরে যে আঁশ আছে, এই আঙুলে এইভাবে ঘুটে নিলে শ্বাস এই যে আঁশ, এই আঁশ বেরিয়ে গেল। আর একবার নেবে এভাবে, বেশি আঁশ কাটে না। আর অনেকে আসছে সেকে নেয়,
এভাবেও হয়, সেকে নিলে ভালো হয়। এটা আমি কালকে যখন বড়া করবো না তখন সেকেই নিবানে। এটা ফ্রিজে রাখবো, এখন ডিপে রেখে দেবো, কালকে বড়া বানাবো। আর চালের গুঁড়ো করবো, আজকে চালের গুঁড়ো করতে পারবো না বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে বড়া করে বন্ধুদের সবাই দেখাবো। তালে রাখিতে শ্বাস একটা আমার নানটু খাওয়া তাই না, নানটু ওরে বাবারে গালের মধ্যে ফুল গেছে দেখ। এই না তুই খা, বড়ার ভিতরে দিয়ে আসি, তাহলে ভালো হবে। দেখি আমি বড়ার ভিতরে দিচ্ছি, আমি দিচ্ছি তো না। দেখি আমি তাহলে জল দিয়ে ভালো করে গুলি দিই। এসে আমার নানটু, আমি যদি রাস্তা পার হই তা আমার নানটু যে কি দেখা ডাকে। আমার বাড়ির রোডের পাশে বাড়ি, সবসময় গাড়ি বড় বাস টোটো সবই চলে, আমার রাস্তা পার হয়ে যায় না বন্ধুরা। তার সঙ্গে থাকুন, কালকে কালের বড়া ভিডিও করবো, সবাই দেখতে থাকবেন। তো নমস্কার সবাইকে বন্ধুরা। কালকে যে তাল ছেঁকেছিলাম সেই তাল দিয়ে এখন তালের বড়া বানাবো। আছে চালের গুঁড়ো, চিনি, লবণ, সুজি আর নারকেল কুড়া, সব এক এক করে মেখে নেব। প্রথমে দেব 1 বাটি চালের গুঁড়া, নারকেল কুড়া, মতন চিনি, স্বাদ মতন লবণ, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব হাত দিয়ে, চিনিটা যেন গলে যায়। ভালো করে এভাবে ফেটাই নিতে হবে, কিন্তু চিনিটা যেন গলে যায়। ছেলে পেলে খাবে। আর একটু চিনি দেব। তাল বড়া করার জন্য আমার তালের ব্যাটার সুন্দর করে মাখা হয়ে গেছে, একটু চিনির দানা কিন্তু নেই। এবার আমি আজকে বড়া তৈরি করব। আধা ঘন্টা ঢেকে রাখবো, পরে আমরা আবার ফিরে আসি, দেখতে থাকুন। এই ঢাকা দিয়ে দিলাম কলা পাতা দিয়ে। প্রতিদিনের মতন আজকেও বন্ধুরা মায়ের চিপসের ঠোঙা দিয়ে জাল দেখাচ্ছি। ধরে গেছে, এই কড়াই বসিয়ে দিলাম উনানে। বন্ধুরা দেখি কড়া আমার গরম হয়ে গেছে, এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে এই তাল বড়ার ব্যাটার মেখে রেখেছি। লোহার কড়াই ভালো করে গরম হয়ে গেছে, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়া দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হলে তেতে যাবে। বড়া কাটবো। বড়া বানানোর সময় আস্তে জাল দিতে হয়, বেশি জালে পুড়ে যায়, বেশি ভালো ভাজা হয় না। এই কড়াইতে বড়া কাটা হয়ে গেছে। আর বড়াতে তাল বড়াটার বেশি তাল দিতে হয় বন্ধুরা, বেশি তাল দিলে স্বাদটাও বেশি ভালো লাগে। কি সুন্দর উঠছে বন্ধুরা। সাইকেলে উল্টিয়ে দেবো। আর বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে, এক পাশ উল্টিয়ে দিচ্ছি। ওমা বলো, বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই প্রথম খোলা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। বড়া কেটে দিই।
নারকেল দিয়া তো এর বেশি তেল লাগবে না, তেল আরো ছেড়েছে নারকেল থেকে। এটা দিলে এই ছোলার বড়া কাটা হয়ে যায়। বড়া আমার বাবার খুবই পছন্দ, কিন্তু আমার বাবা নেই। তো বাবা নেই বন্ধুরা, আগে তো বলেছে বাবা মারা গেছে। তো বাবার পছন্দের জিনিস বানাই বানাই আমরা খাই, আমার বাবা তাতে খুশি হবে। বন্ধুরা বড়ার ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে, এর ভিতরে কিন্তু কাঁচা নেই। বন্ধুরা আর খোলা ভাজা হয়ে গেছে। আর এই অল্পই আছে, এই খোলাটা আছে শেষ, এটা ভাজলেই ভাজা হয়ে যায়। বন্ধুরা তাল বড়া কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন চৈত্র মাস, তাল বড়া, গাছের পাকা তাল অনেকেই পছন্দ করে, মানে ওর সময় তাল বড়া খেতে। বেশ বড়া কাটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। আর তাল বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটাই শেষ ছিল। এবার খেয়ে দেখ, বড়া নামিয়ে রাখো। আমার তালের বড়া আর এসে তেল, আমি অল্পই তেল দিচ্ছিলাম আর তালের বড়ায়। তা দেখতে থাকুন। তুমি একা একা পরিবেশন করে খাও, খেয়ে দেখো বড়া কেমন হয়েছে, তোমার বড়দির পছন্দের বড়া। ভালো হয়েছে বন্ধুরা। আমার বার্থডে আমার মায়ের হাতে এভাবে বড়া খেতে পছন্দ করতো। আমার বার্থডে হলো আমার মায়ের বাবা। আমার ছোটবেলায় আমারও বার্থডে বলে ডাকতে বলে, তাই আমিও বার্থডে বলে ডাকতাম। এর ভিতরে দেখুন বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই তালের বড়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার বার্থডে পছন্দের তালের বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। টাটা।